ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 13, নীলফামারী 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সদস্য সচিব। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপির অবস্থানটি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা যতটুকু জেনেছি যে এই আসনটিতে আপনার বিকল্প কেউ নেই বিএনপির পক্ষ থেকে, সেটি কেন? ধন্যবাদ আপনাকে, স্বাগত ডিবিসি চ্যানেলকে। আসলে এই আসন থেকে আমার বিকল্প কেউ নাই বলতে এটা আমি মনে করি না। বিকল্প নিজের যোগ্যতা দিয়ে তৈরি করতে হয়। আমরা কাজ করেছি, আমি ছাত্র আন্দোলন করেছি, ছাত্রদল থেকে যুবদল, যুবদল থেকে আজকে বিএনপি দায়িত্ব নিয়েছি। কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছি যে বিকল্প নিজেই, আমি আমার বিকল্পকে নিজেকেই তৈরি করার চেষ্টা করছি। এটা বিচার করবে হলো জনগণ, বিচার করবে হলো আমাদের পার্টির অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, বিচার করবে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের অভিভাবকত্বে আমরা চলি। সেক্ষেত্রে আপনি সম্ভাব্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, আরও অনেকেই হয়তো বা করবেন। যদি করে থাকেন, যদি আপনাকে না দেওয়া হয়, অন্য কাউকে যদি দেওয়া হলো, সেক্ষেত্রে কি আপনি কাজ করবেন কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুপ্রিম অথরিটির মধ্যে দিয়ে দলটা পরিচালিত হয়। আমাদের দল যখন যাকে যে অবস্থায় যাকে ক্যান্ডিডেট মনোনীত করবে, আমরা কর্মী হিসাবে কাজ করি। আমাদের দলের আমরা একজন কর্মী, আমরা কর্মী হিসাবে দল যাকে মনোনীত করবে তার পিছনেই আমরা কাজ করি। আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে, আর এই আসনটি নিয়ে আপনার পরিকল্পনা কি আছে? এখানে ব্যাপক পরিকল্পনার কথা আমি বলবো না। আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান আমাদের 31 দফার মাধ্যমে সারা বাংলাদেশে, এটা শুধুমাত্র এখনকার জন্য না, আমরা বিগত আন্দোলন ফেসিবাদ আন্দোলনকে হটানোর আগেই আমরা কিন্তু কয়েকটা দফা নিয়ে কিন্তু আমরা আজকে 31 দফাতে পড়েছি। আমাদের সারা বাংলাদেশে 31 দফা দেওয়া আছে, যেটার জন্য বাংলাদেশ আমূল পরিবর্তনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে। কিন্তু নীলফামারী প্রেক্ষাপটে আমরা জাতীয়তাবাদী দল 31 দফার মাধ্যমে আমাদের যে দফাটা আছে, আমরা এটা প্রতিটা ঘরে ঘরে, আমি এখনই বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে আসলাম, আমাদের দফাগুলো আমরা পৌঁছে দিয়ে আসলাম। কিন্তু আমাদের নীলফামারীর নিজস্ব কিছু দফা, আমি এইচ.এম. সাইফুল্লাহ রুবেল, আমাকে দল মনোনীত করলে আমি আমাদের নীলফামারীর জন্য কিছু দফা দিয়ে জনগণের কাছে, সেই দফাগুলো একটু আসলে জানতে চাই সাধারণ দর্শকরা। সেই দফাগুলো আমরা ইশতেহারের মধ্যে উল্লেখ করব। দফার মধ্যে এখানে আমাদের নীলফামারী অবহেলিত জায়গা, কিন্তু আমরা এখানে আধুনিক নীলফামারী করতে চাই। আমরা কিন্তু একটা ইয়াং সমাজের নেতৃত্বে, আজকে জুলাই আন্দোলন হইল যে আমাদের ছাত্র জনতার আন্দোলন, এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা ইয়াং সমাজকে জাগ্রত করতে চাই। ইয়াং সমাজকে আমরা সবাইকে ডেপুটেট করতে চাই। আমরা কিভাবে করব, কি কৌশলে করব, এই কৌশলিক বিষয়গুলো আমরা নির্ণয় করে ফেলেছি অলরেডি। আমরা আমাদের এই সমাজটাকে বেকারত্ব দূরীকরণের জন্য, নীলফামারী জানেন যে এখানে ইপিজেড আছে, অনেক শিল্প কলকারখানা আছে, আমরাও নিজেদের শিল্পায়িত করতে চাই। অনেক শিল্প কলকারখানার মাধ্যমে ইয়াং সমাজকে আমরা এখানে বেকারত্বের যাতে হ্রাস পায় সেটার জন্য কাজ করতে চাই। পক্ষান্তর আরেকটা জিনিস করতে চাই যে আমাদের মানব সম্পদ, এই ইয়াং সমাজটা কিন্তু সম্পদ, এই সম্পদকে আমরা বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা সব বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে সম্পদে পরিণত করতে চাই। বেকারত্বকে সম্পদে পরিণত করতে গেলে এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই। আমরা মনে করি যে এখনই আমরা এটা করতে সক্ষম। আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে এটা কাজ করব এবং সামনের দিকে নিশ্চয়ই আপনি ইশতেহারের মাধ্যমে কাজ করবেন। জামাতের যিনি প্রার্থী আছেন এই আসন থেকে, তাই তিনি বলছেন যে জামাতের বিকল্প এই আসনে কেউ নেই, মানুষজন সকলেই প্রত্যেকেই এই জামাতকে বেছে নেবে, আপনাদেরকে বেছে নেবে না। আসলে এটা একজনের একরকম কথা। জামাত এই বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু জামাতকে কখনো দেখিনি। আমরা আন্দোলন করেছি, আমি নেতৃত্ব দিয়েছি, জেলা যুব দলের হয়ে নেতৃত্ব দিয়েছি, কেন্দ্রীয় যুব দলের হয়ে সহসাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছি। ফেসিবাদ আন্দোলনে জামাত, আপনারা জামাতের কথা বলছেন, জামাত তো লুঙ্গির তলেই ছিল। আমি ওইভাবে বলতে চাই না, বাট বলতে চাই যে জামাত আন্দোলন সংগ্রামে ছিল না। আমরা আন্দোলন সংগ্রাম করছি সকলকে নিয়ে। তারা তো বলছে জামাত যেটা করতে চায় তারা আসুক। আমরা বিগত দিনে দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা জোট করেছিলাম। আমাদের নীলফামারীকে ধানের শীষ প্রতীকে তারা এমন কিছু দল না যে তাদের নিজের মার্কা ইউজ করার মতো সাহস পায়নি, আমাদের মার্কা দিয়ে তারা চলতে হয়েছে। সুতরাং জামাতকে আমরা মনে করছি না। আপনারা এটা প্রমাণ পাবেন আমরা আসন্ন নির্বাচনে। তারা বলছে তাদেরকে শরিক
বা জোটের মাধ্যমে আপনারা শক্তিশালী হয়েছেন, তারা জোটের মাধ্যমে একটা দুর্বল লোক একটা শক্তিশালী লোকের কাছে গেলে সে শক্তিশালী হয়, এটাই জানেন। কখনো শক্তিশালী লোক দুর্বল লোকের কাছে শক্তিশালী হয় এটা তো পৃথিবী মানে এটা জানাই নেই, এটা কোনো সমীকরণ না, এটা কোনো অঙ্ক না। সুতরাং অঙ্ক মিলাতে গেলে তাদেরকে অঙ্কে আসতে হবে, আমাদেরকে মেনে নিয়েই তাদেরকে রাজনীতি করতে হবে। তারপরও আমি বলতে চাই, আমি জামাতের উদ্দেশ্যেই বলতে চাই আপনার মাধ্যমে, ডিবিসি চ্যানেলের মাধ্যমে, যে ছোট করেই বলছি যে আসুন আমরা ৭১কে, আমাদের বিগত দিনের রাজনীতিকে, আমাদের বাংলাদেশকে আগে স্বীকার করে নিতে হবে। স্বীকার করার সাথে জামাতকে আগে ক্ষমা চেয়ে নিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাতকে ক্ষমা চেয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী আগামীকাল থাকছে নীলফামারী ৩ আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।